আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে আজকে একটি সফলতার গল্প নিয়ে হাজির হয়েছি আলহামদুলিল্লাহ। আমি বিশ্বাস করি যদি কেউ জাপানি ভাষা মনোযোগ দিয়ে শিখে তাহলে সে অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে। আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হচ্ছে নাবিল আসকার ওর নাম। উনি ২০০০ মানে গত বৎসরের অক্টোবর মাসে নাট দিয়ে ১৩৬ পেয়েছে নাটে। ১৮০ থেকে ১৩৬ এবং ডিসেম্বর মাসে জেএলপিটি পরীক্ষা দিয়ে ১৮০ থেকে ১৩৪ পেয়েছে 134। সবচেয়ে মজার বিষয় হলো সেই বছরের ফেব্রুয়ারিতে সে জেএলপিটি N4 পরীক্ষা দিচ্ছে, সরি নট জেএলপিটি, N4 পরীক্ষা দিচ্ছে। N4 এ সে এবার পাশ করেছে আলহামদুলিল্লাহ। তো এর থেকে প্রমাণিত হয় যে আপনি যদি চেষ্টা করেন ডেফিনেটলি আপনি ভালো কিছু অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। চলুন আমরা তার মুখ থেকেই শুনি সে আসলে কিভাবে এই সফলতা অর্জন করলো। নাবিল ভাই, আপনি যদি একটু বলতেন। জি, আসসালামু আলাইকুম। আমার পাশে কামরুল সাল দাঁড়িয়ে আছেন। ইনি আমাকে অনেক সাহায্য করেছেন। সবচেয়ে বড় কথা হলো আল্লাহর রহমতে আমি এ পর্যন্ত আসতে পেরেছি। আমার সফলতার প্রধান ধাপ হলো আমি এই জাপানিজ ভাষাটা বাসায় অনেক আয়ত্ত করেছি। যে এটা আমাকে জাপানে যেতেই হবে। এই উদ্দেশ্যে আমি বাসায় বসে এটা মনোযোগ দিয়ে পড়েছি। আমি লিসেনিং, গ্রামার, কানজি সবকিছু একদম আ নিয়ম মতো করেছি। আ এজন্যই আমি এ পর্যন্ত আসতে পেরেছি। যাই হোক আলহামদুলিল্লাহ, ওর জন্য সবাই দোয়া করবেন। আসলে তার মেসেজটা হচ্ছে এরকম যে আসলে সে নিয়মিত ক্লাস করেছে, একটা পয়েন্ট। আর দ্বিতীয় পয়েন্ট হলো সে বাসায় নিজ থেকে অনেক কিছু ট্রাই করেছে, অনেক চেষ্টা করেছে বেসিক্যালি। কারণ শুধু টিচার পড়া দিবে পরে ওইটা দিয়ে এনাফ হবে এরকম না বিষয়টা। আপনি বাসায় মানে এটা পেশেন্ট থাকতে হবে, অতি আগ্রহ থাকতে হবে। আপনার মেইন ইচ্ছাটা যদি জাপান যাওয়াই থাকে ডেফিনেটলি আপনিই দেখবেন বিভিন্ন টেকনিক আপনি বের করে নেবেন ইনশাআল্লাহ। তো আই হোপ কামরুল স্যার আমি আপনাদের সাথেই আছি। তো আপনারা আসুন, আমাদের প্রত্যেক মাসেই নতুন নতুন ব্যাচ শুরু হয়। এরকম ভালো রেজাল্ট করতে চাইলে ডেফিনেটলি আপনাকে সাধনা করতে হবে। আমি কামরুল স্যার আপনাকে বরাবরের মতো হেল্প করবো ইনশাআল্লাহ। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।